জয় শিবধাম। এর আগে আসা হয়েছে আপনার? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন? কতদিন আগে এসেছিলেন আপনি? 2025 তারিখে শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে? শিবধাম প্রার্থনা করা হচ্ছে? তা মনের কোনো ইচ্ছা পূর্ণ হচ্ছে শিবধামের তরফ থেকে? অসুস্থ ছিলাম তো একদম, মানে এখান থেকে উঠতে পারছিলাম না, আমাকে 3-4 জন মিলে সবাই ধরেই এখান থেকে তুলেছে। আচ্ছা হাত উঠতো না একদম। আচ্ছা, আপনি হাত ঝাড়িয়ে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, হাত একদম সোজা হচ্ছিল না। ভাতও খেতে পারতাম না। তা কতদিন ধরে এই সমস্যা চলছিল আপনার? ওই 3 মাস ধরে, আগে 2 মাস ধরে হয়েছিল, এখানে আসার থেকে এখন 6 মাস পর্যন্ত, মানে 6 মাসে পুরোপুরি সুস্থ, পুরো সুস্থ হয়ে গেছে। আর ডাক্তার আপনি দেখিয়েছিলেন? ডাক্তার কি বলেছিল? কি হয়েছিল আপনার? চিকুনগুনিয়া হয়েছিল। চিকুনগুনিয়া হয়েছে। আর এখানে ক্রিয়া করেছিলেন আপনি? আচ্ছা, ক্রিয়া করার পরে আর প্রতিকারগুলো নিয়েছেন যেগুলো আদেশ এসেছিল বাবার, তারপর এখন সম্পূর্ণ সুস্থ আছেন আপনি। তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি? এই যে এত মানুষ ভিডিও দেখছে অথচ এসে তো পৌঁছাতে পারেনি, তারা সব ভিডিও দেখে বিশ্বাসও করতে পারছে না যে আদৌ কি এগুলো সত্য, যে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে, প্রেতের হাজিরা লাগছে, আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? সবই সত্যি বাবা, আপনাকে কিছু আমরা বলছি না, আপনি আমাদের মানে ঢুকতে সব কিছু আপনি বলে দিয়েছেন। আমি যে এসে ভেবেছিলাম এই প্রশ্ন করব ওই প্রশ্ন করব, কিন্তু তার আগে আপনি যা বলে দিয়েছেন আমার প্রশ্ন করতেই লাগেনি। সবই বাবার কৃপা। আমি সাফল্য বলুন জয় শিবধাম। জয় শিবধাম। ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক প্রসাদ দিয়ে দাও। ভালো থাকবেন। কোথা থেকে আসছেন? কোথা থেকে আপনি? আমি আসছি বালিগঞ্জ থেকে। বালিগঞ্জ থেকে। ধামের নাম প্রচার করবেন ওখানে, যাতে আপনার মতো আরো অনেকে ভালো হতে পারে। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। ভালো থাকুন। খুব দুঃখে কষ্টে ছিল বাবা, আমি বলি চলো আমার সাথে। ওই অ্যাপয়েন্টমেন্ট করে 15 দিন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে আজকে। খুব ভালো, খুব ভালো। বাবা আমি এখনো অ্যাপয়েন্টমেন্ট করছি, পেলে আবার আসব। ঠিক আছে, চেষ্টা করুন, পেয়ে যাবেন। বাচ্চার জন্য বাবা। আচ্ছা আচ্ছা, কৃপা। জয় শিব, জয় শিব। জয় শিবধাম। জয় শিবধাম। আচ্ছা, আজকে আমাদের সেবায়িত সকলেই হয়তো চেনে, সুমিত শেঠ আজকে শিবধামে ভোগ নিবেদন করছেন এবং বাবাকে প্রসাদ সমর্পণ করছেন। তো তার কারণটা কি? কী কারণে? তুমি তো দীর্ঘদিন ধরে জুড়ে রয়েছো, তোমাকে শিবধামের অনেক ভক্তই চেনে জানে এবং তুমি শিবধামের কৃপাও বিভিন্ন রকমভাবে পেয়েছো, সেই ভিডিওও অনেকে দেখেছে। তো আজকে ভোগ নিবেদন, তার কারণটা কি? নিজে মুখেই বলো। সর্বপ্রথম কারণ হচ্ছে আমার ছেলের কিছুদিন আগে জ্বর হয়। আচ্ছা। হঠাৎ করে জ্বর হয়, তা জ্বরের ওষুধ খাওয়ানো হচ্ছিল, 3-4 দিন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। জ্বর কমছিল না। তা আমার জ্বর কমছিল না? জ্বর কমছিল যখন প্রথম জ্বর হয়, তখন আমি আপনাকে জিজ্ঞেস করি, গুরুদেব শিবধামে জিজ্ঞেস করি যে আমার ছেলে কি হয়। তখন তুমি বলেছিলে যে সামনে একটু খারাপ আছে, খারাপ হসপিটাল ভর্তির যোগ আছে, মানে হসপিটালাইজড হয়ে যাওয়ার একটা যোগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ। তখন আমরা বলি যে কি করতে হবে, তখন বলেছিলে যে ফটো ফেলতে আর জল খাওয়ানোর বিধি, আর মানে পোস্টকার্ড সাইজের ছবি ফেলতে বলা হয়েছিল, নামগোত্র বয়স আর মনের কথা লিখে। একদম। আচ্ছা। আর জল খাওয়ানোর কথা বলেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাছাড়া ওর তো 9টা বেলপাতা, অখন বিদ্যান বিধি, বাবার মাথায় বেলপাতা দেওয়া, বাবার মাথায় জল ঢেলে খাওয়ানো, এইগুলো তো যা যা নিয়ম বিধি রয়েছে শিবধামে সেগুলো অলরেডি চলছিল। আচ্ছা আচ্ছা। তার সঙ্গে ফটো ফেলা এইগুলো বলেছিল যে তারপরে বাকিটা বাবা কৃপা করবে। তা সেমনি যখন ওর জ্বর হচ্ছিল, শিবধাম থেকে তো যেগুলো বলা হয়, শিবধাম তো যতটুকু বাবার আদেশ আছে ততটুকু বলা হয়। তা যখন জ্বর আসছিল তখন কি ডাক্তার দেখানো হয়নি ওকে? না, আমি নিজেই ওষুধ দিয়েছিলাম, কারণ আমাদের ওকে ওর আগে যে ডাক্তার দেখে সেই অনেক ওষুধ দিয়ে রেখেছিল, যে যখন এটা হলে এটা খাবে, ওটা হলে আচ্ছা আচ্ছা, জানি ওই ওষুধই খাওয়ানো হচ্ছিল। অন্যবারে অনেক সময় হয়েছে এরকম, কিন্তু এবারে তুমি যে বলেছিলে যে সামনে 4-5 দিনের মধ্যে হসপিটালের ভর্তির যোগ দেখছি, তা সেটা যেমন বলেছিলে সেমনি আমি মনে মনে ভেবেছিলাম যে এই নর্মাল জ্বরেতে হসপিটালের যোগ হতে পারে, বা যাই হোক আমার মনে একটা বিশ্বাস ছিল যে শিবধাম আছে, আমি শিবধামের সাথে জুড়ে আছি, তো আমার নিজে আমি মনে টেনশন নিতাম না, যে বাবা বুঝে নেবে, এটা মনের মধ্যে অল টাইম চলতো। তারপর কি হলো? সেইখানে দাঁড়িয়ে দেখছি 3-4 দিন হয়ে গেছে জ্বর কমছে না। আচ্ছা। ও এবার বাড়িতে, তারপরে পেটের প্রবলেম শুরু হলো, তুমি বলেছিলে তার মধ্যে যে ওর ঠান্ডা গরম লেগে এটা মেনলি হয়েছিল। দেখছি সেই রকম হঠাৎ লাস্টের দিকে গলা ব্যথা, নাক দিয়ে জল, ওই রকম ওই দিকেই বেরোচ্ছে আসতে। এটা কন্টিনিউ চলছিল জ্বরটা? তো জ্বরটা কতদিন ধরে চলছিল? এটা 4 দিন হয়ে গেছিল। অলরেডি 4 দিন হয়ে গেছে, মানে আসছে যাচ্ছে। হ্যাঁ, তারপরে বাড়ির লোকরা সবাই মিলে বলতে শুরু করলে হ্যাঁ ফেলে রেখেছিস বাচ্চাটাকে। তখন আমি ডাক্তার দেখাই বাধ্য, আমার মনে ইচ্ছে না তবু ডাক্তার দেখাই।
তা ডাক্তার দেখাতে ডাক্তার তখন এই যে প্রেসক্রিপশন যে লিখেছিল যে প্রেসক্রিপশনে তো 4 দিন পরে কি ডাক্তার দেখানো হয় যে জ্বরটা কেন বারবার ঘুরে ঘুরে আসছে একদম। সে কারণের জন্য? একদম। তা ডাক্তার কি বলেছিলেন? ডাক্তার তখন বলেছিল যে বাবা আপনি এতদিন চাইল্ড স্পেশালিস্ট ডক্টর দেখানো হয়েছিল তো, একদম। অ্যালোপ্যাথি? হ্যাঁ, আচ্ছা। তখন ডাক্তার দেখে বলেছিল যে আপনি এতদিন বাড়িতে ফেলে রেখেছেন বাচ্চাটাকে, বাচ্চাটার তো শরীরে জল শুকিয়ে গেছে, যে টনসিলের মানে গ্ল্যান্ড ফুলেছে, ঠান্ডা বুকে একটু সর্দি বসেছে, তারপরে ডাক্তার কোভিড, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড সবই টেস্ট লিখে দিয়েছিল, এক্সরে সবই টেস্ট লিখে দেওয়া হয়েছিল। দিয়েছিল, তার সাথে আচ্ছা। আবার ভর্তিরও লিখে দিয়েছিল। আচ্ছা। যে উনি বলছিল যে যেরকম কন্ডিশন আছে বেটার হয় আপনি যত তাড়াতাড়ি পারেন ইমিডিয়েট বেসিসে ভর্তি করতে। মানে শিবধাম থেকে যা বলা হয়েছিল একদম। উনিও একই কথা একদম উনি বললেন, প্রেসক্রাইব করলেন, prescribe করলেন। মানে হসপিটালে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হ্যাঁ, যে এই যে হসপিটালাইজ এখানে করাটা লেখাও আছে। দরকার। যে ভর্তি করতে বলা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা, ভালো তা করে- পিছনেও বোধহয় হ্যাঁ, কিছু দেওয়া হয়েছে হ্যাঁ, পিছনে। হ্যাঁ। হুম। এই যে হসপিটালে ভর্তি, এটা এখানে সব জন্য উনি লিখে টেস্টও দিয়েছে। করতে দিয়েছিলেন আর হসপিটালাইজড হওয়ার জন্য উনি বলে বলেও দিয়েছিলেন। দিয়েছিলেন। তো এমন অবস্থায় মনের মধ্যে কি চলছিল, যেটা শিবধাম তো কখনোই ডাক্তারদের বিরুদ্ধে নয়, না। কিন্তু শিবধাম কিছু কিছু জিনিস যেগুলো পূর্ব নির্ধারিত থাকে বা বা বাবার যে আদেশ লাগে সেগুলো বলে দেওয়া হয়, হুম। ঠিক আছে? কিন্তু শিবধাম এটা বলে না যে ডাক্তারদের কাছে যাবেন না, শুধুমাত্র শিবধামেই আসুন। শিবধাম এটা বলে দুয়া আর দাওয়া দোনো কাম আয়েগা, একদমই তাই। ঠিক আছে? তো ওষুধ এবং প্রার্থনা, হুম। কারণ দুটোই বিজ্ঞান, দুটোই বিজ্ঞানসম্মত। তো এমন অবস্থায় মানে তোমাদের কি সিদ্ধান্ত ছিল বা বাড়ির লোকেরাই বা কি বলছিল? তখন কারণ এমন অবস্থায় দেখা যায় যে পরিবারবর্গ ডাক্তারটাকেই মানে ডাক্তার যা বলছে সেটাই বেশি প্রেফার করে, যে একদমই। হসপিটালাইজড হওয়াটাই উচিত একদমই তাই। জেনারেলি। না, হ্যাঁ। আমার বাবা মা হুম, বা আমার হুম। বাড়ির লোক, শ্বশুর শাশুড়ি, বা আমাদের মনে হচ্ছিল যে না, ধামের সাথে আমরা যখন জুড়ে আছি, তুমি যেখানে আছো আমাদের মাথার উপরে, তা ভর্তি করার এতে নেই। ডাক্তার বলছিল মেডিকেল করা আছে না? হ্যাঁ করা আছে। বলে তার তো অসুবিধা নেই, নার্সিংহোমে ভর্তি করে দেন। তা আমি তখন তোমার সাথে এসে ডিসকাস করি যে কি করব। তখনও তুমি বলেছিলে যে একটা দিন দাঁড়িয়ে যাও, ওকে ক্রিয়াটা করে দিই। মানে ক্রিয়া হয়েছিল? হ্যাঁ, তারপরে আচ্ছা, ওর ক্রিয়াও হয়েছিল। আচ্ছা, বন্ধনও দেওয়া হয়েছে। আচ্ছা, বলেছিল যে পরের দিনকে ক্রিয়াটা করে দিই, হুম, হুম, যদি হুম। তার মধ্যে যদি না ঠিক হলো, আর তার মধ্যে তুমি বলেছিলে ওষুধটা চালু করে দাও, ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছে নতুন করে সেই ওষুধগুলো দাও, আর টেস্ট করতে দিয়েছিল। বলেছিলে দরকার নেই, তবুও যখন বলছে মনে স্যাটিসফ্যাকশন, যখন ডাক্তারবাবু বলছে তা তুমি করো। তা আমি ডেঙ্গু টেস্ট করাই, কর্পোরেশনে গিয়েই একদম সরকারিতেই করি। ডেঙ্গু টেস্ট করানো হয়, ম্যালেরিয়া টেস্ট করানো হয়, ওখানে ডাক্তারও দেখানো হয়। তো বর্তমানে এখনো কি রকম আছে? ওর জ্বর কমে, তা সেখানে কিছু তো হসপিটালাইজড হওয়ার ওর দরকার পড়েনি? না, তারপরে হসপিটালে ভর্তি করাটা ওর দরকার পড়েনি? ক্রিয়া এখানে করার পরে আর ওষুধ খাওয়ানোর পরে আর তুমি যেরকম বলছো সেগুলো করার পর থেকে আস্তে আস্তে জ্বর বন্ধ হয়ে যায়। আর পেটের প্রবলেম যা যা ছিল সব সমস্যা তুমি বলেছিলে 3-4 দিনের মধ্যেই, একদম টাইম ধরে বলে দিচ্ছি যে 3 থেকে 4 দিনের মধ্যে ও ঠিক হবে। তা সেটাই হয়েছে। তা আমি তাই জন্য ভেবে রেখেছিলাম, প্রার্থনা করেছিলাম, মানসিক করেছিলাম। বাবার যা আদেশ এসছে বাবা সেটা বলেছে, আমি বলিনি, আমি তো মাধ্যম, ঠিক আছে? তো আমি আবারও বলবো যে এমন অবস্থায় যদি খুব ক্রিটিক্যাল থাকে, আমি সব বাবা মাকেই বলবো যে যদি ডাক্তাররা বলে হসপিটালাইজড হওয়ার কথা, উচিতই তাই, কিন্তু শিবধামে তো সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারে না, বা এই সুযোগ সুবিধাটা সবসময় সবার থাকে না। তো এরকম অবস্থায় যে আবার বাচ্চাদেরকে বাড়িতে রেখে আবার যেন আরও অসুস্থতার দিকে না যায়, শিবধামে আসতে পারলে খুব ভালো, না হলে ডাক্তারদের শরণাপন্নও হওয়া উচিত। আমি এই বার্তাটাও দিতে চাই এর পাশাপাশি। না, তুমি বলেছিলে, হ্যাঁ, তুমি হ্যাঁ, বলেছিলে যে তুমি কালকে রাত্রিটা হয়ে গেছে, তুমি হ্যাঁ। কালকে ক্রিয়াটা করাও, হ্যাঁ, তার মধ্যে দেখে না ওষুধ থেকে যদি ঠিক না, মানে ঠিকের দিকে না গেলে তখন তুমি ভর্তি করে দিও। ঠিক, আর ঠিক, আমরাও সেটাই ঠিক। ভেবেছিলাম যে যদি না ঠিকের দিকে যায় তাহলে ভর্তি করে দেবো। হুম, হুম, তা আবার ঠিকের দিকে যায়, তা মানসিক করে ক্রিয়া ঠিক হয়ে যায় আস্তে আস্তে, বাবার কৃপায়, তোমার কৃপায়। তা মানসিক করেছিলাম, তাই পুজো দেওয়া। আর তার সাথে আমার কিছু কাজ নতুন কাজ শুরু, আর একটা ব্যবসা শুরু, এইসব নতুন একটা ব্যবসাও শুরু হয়েছে তোমার, বাহ বাহ বাহ। কিছু কাজ এইসব মিলিয়ে পুজো দেওয়ার ব্যাপার তা ছিল। তোমরা সকলে হ্যাপি, তাই তো? কৃপা বাহ পাচ্ছি, বাহ। এরকম কৃপা ধামের পাই, তরফ তাই। থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের মনের আরো সকল ইচ্ছা পূর্ণ হোক। একসাথে বলো জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম। জয় শিবধাম। জয় শ্রীরাম। কতদিন পরে আসছেন? মাস 5-6 শিবধাম প্রার্থনা করা হচ্ছে? কিচেনে
আচ্ছা, মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু? কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে বলুন? ব্যবসা বাণিজ্য, মানসিক শান্তি, এগুলোই তো দরকার। মেন হচ্ছে মানসিক শান্তি, ওটা থাকলে সব। ব্যবসায় তো সামনে আরো ভালো যোগ দেখাচ্ছে, আরো অর্ডার ঢুকবে বলছে বাবা, বড় অর্ডার ঢুকবে, কৃপা আরো হবে। ঠিক আছে, কি জন্য পুজো দিতে এসছেন বলুন? ছেলের চাকরিটা হয়েছে, মানে কনফার্ম হয়েছে, আচ্ছা, এর জন্য আমি ধামকে পুজো দিই। বাহ বাহ বাহ। ও তো ট্রেনিংয়ে ছিল বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, এই 13 তারিখে কনফার্মটা হয়েছে। খুব ভালো, খুব ভালো। বলুন জয় শিবধাম। জয় শ্রী। প্রসাদ দিয়ে দাও, ওনাদের প্রসাদ দিয়ে দাও। আমার এই গলাটা এর থেকে ফোলা ছিল, কিন্তু আমার বাবার ওই অখণ্ড বিদ্যান বিধি করে কিছুটা কমেছে। এর থেকেও ফোলা ছিল? এর থেকে ফোলা ছিল, এতটা ছিল, অনেকটা তো অনেকটা কমে তা গেছে। কতদিন ধরে ফোলা ছিল গলায়? গলায় ফোলা ছিল অনেক দিন, মাঝে একবার বেড়েছিল, তো ডাক্তারে বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? আর আমি অপারেশন করাননি তো? দুটো না, অপারেশন আমি- একসঙ্গে বলেছিল। কি অপারেশন? বলেছিল appendix, একটা প্রথমে বললো অ্যাপেন্ডিক্স, তারপরে বললো গলা। তো একটু গলায় কি হয়েছে বলেছে গলায় কি বলেছিল, ডাক্তার? কি বলেছে কি হয়েছে গলায়? একটা থাইরয়েডের একটা গ্ল্যান্ড ওর নেই। আর এই দিকের গ্ল্যান্ডটা বলছে আমার নেই, মানে ইয়ে করে দেখেছিল আর কি, ছবি ওই যেটা এখানে একটা মাংসপিণ্ড আর কি। কোনো কিছু আপনাকে করতে হবে না, ঠিক আছে? ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, তার প্রয়োগে হয়েছে। যদি অপারেশন করতেন কনফার্ম ক্যান্সারের যোগ রয়েছে আপনার, ঠিক আছে? কৃপা হবে, তেল আর কর্পূর চলবে, অখণ্ড জ্যোত দীপদান বিধি চলবে, 9টা বেলপাতা নিয়ম বিধি করবেন, আরও কৃপা আপনার বাড়বে। অখণ্ড জ্যোত দীপদান বিধি কতদিন ধরে করেছেন আপনি? আমি 1 বছর 4 মাস ধরে বাবার তা পুজো কৃপা পেয়েছেন তো আপনি? হ্যাঁ। গলা আস্তে আস্তে কমেছে তো, কমের দিকে গেছে তো, সেটা বুঝতে পেরেছেন কি না? তাই না? মানুষও তো বুঝতে পারছে ডিফারেন্সেস। আর